যার মন ভালো হয় তার ভাগ্যটা খারাপ হয়। এটাই হয়তো জগতের নিয়ম। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সবসময় অসম্ভব মনে হয়। প্রেমে নয়, বরং ভালোবাসায় থেকো। কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। প্রতিটা মেয়েই চায় তার শাশুড়ি মা তাকে তার মেয়ের মতোই ভালোবাসুক। পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। জীবনে সমস্যা থাকবেই, হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময়ে পরে খারাপ সময় কেটে যাবে। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়। অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। যাকে একবার মন দিয়ে ফেলা যায়, সত্যিকারের ভালোবাসা যায়, তাকে কি কখনো ভোলা যায়? যায় না। মনের কোথাও না কোথাও কিঞ্চিত রয়ে যায়। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে। মানুষ বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যখনই আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে পারে না। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মানুষ যখন সুদ ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর মনুষ্যত্ব নষ্ট হয়েছে। বিড়াল যখন মান্দার গাছে ওঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকেছে। আর ধনী মানুষ যখন ঘন ঘন ডাক্তারের কাছে যায় তখন বুঝতে হবে সে অবৈধ সম্পদ ভোগ করেছে। মেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদা বেশি। আর কোনো সুদখোর যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফকিন্নি ছিল, তাই ওরও পেটে খিদা বেশি। তখন সে সুদখোর আর ঘুষখোর হারাম হালাল আর বাঁচে না। বেঁচে থাকতে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মৃত্যুর পরে গ্রামবাসীর মুখে ভাত ডাল দিয়ে মা বাবার আত্মা শান্তি পাবে না। মৃত্যু এমন একটা বন্ধু যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটু সুবিধা রয়েছে, এই পথে সবাই যাওয়ার সাহস পায় না। বেকাররা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, আর যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর এই চালাকেরা সেই ক্রেডিট নিয়ে নিজেদের নাম চালিয়ে দেয়। এটাই হচ্ছে সভ্যতা। আঘাত না পেলে কাছের মানুষগুলো চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যায় মিথ্যার বাহানা করে। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা ও তিক্ততা যথেষ্ট। না হারলে যেমন জেতার আনন্দ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করা সুখটা বোঝা যায় না। যে আপনাকে ছাড়া দিব্যি ভালো রাখতে পারে, অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয় হতে পারেননি। যে অভিমানের ভাষা বোঝে সেই তো প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আপনাদের একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।